সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আমরা চলে এসেছি। এই ভিডিওতে আমরা জানব কোন পাপের কারণে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। সেই অবাক করা তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী কোরআন মাজিদে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হিসেবে বর্ণিত হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী সদম ও গোমরাহ অঞ্চলের অধিবাসীদের সঙ্গে তার মৃত্যু হয়। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ওয়াহিলা জাহান্নামে যাবে, কেননা তার স্ত্রী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নারী যে কিনা বনু তমিমের সর্দারদেরকে সমকামিতার মতো অপকর্ম করার আহ্বান জানায়। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন। এর বিরুদ্ধে হযরত লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়ের মাঝে প্রচারণা চালায় এবং আল্লাহর একত্বে বিশ্বাসের আহ্বান জানায়, যার ফলে তার সম্প্রদায়ের কাছে সে তামাশার পাত্রে পরিণত হয়। ওই সম্প্রদায়ের লোকেরা যখন জেনায় লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা গজব দেওয়ার লক্ষ্যে প্রথম আসমানের ফেরেশতাদের সর্দার হযরত ইসমাঈল আলাইহিসসালামের নেতৃত্বে 12 জন ফেরেশতা হযরত লূত আলাইহিসসালামের ঘরে মেহমান হিসেবে প্রেরণ করেন। এই মেহমান দেখে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী তাদের সম্প্রদায়ের নিকট খবর দেয় যে, আমাদের বাড়িতে সুদর্শন 12 জন পুরুষ এসেছে, তোমরা যেতে পারো। কিন্তু এদিকে রাত শেষ হওয়ার আগেই লূত আলাইহিসসালাম তার অনুসারীদের সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করেন, যার কারণে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ওয়াহিলা সেই কওমের লোকেদের সাথেই থেকে যায়। অবশেষে ফেরেশতারা ওই ভূমি উল্টিয়ে দিয়ে এবং প্রচুর বৃষ্টি বর্ষণ করে ওই সম্প্রদায়কে বিনাশ করেন। ইতিহাসে সেই স্থানটি এখন ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। আল্লাহ তাআলার সেই গজবের কারণে পাপের দৃষ্টান্ত হিসেবে তখন থেকেই ওয়াহিলা পাথরের মূর্তিতে পরিণত হয়, আর তখন থেকেই আজ অবধি ওয়াহিলা পাথরের মূর্তি রূপে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওতে সেই মর্মান্তিক ঘটনা। তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, আপনাদের কার কার কোন ধরনের ভিডিও পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।